পোলা কখনোই কোনো কোর্টে নিব না, তার জন্য যেখানে যেখানে আমার জ্বালায় সেখানে আমি যাবো, নো প্রবলেম। পোলা নিবি 5 বছরে 5 লাখ টাকা দিয়ে, তারপরে পোলা নিবি। তুই আমার ক্ষমতা সম্পর্কে ধারণা নাকি যে আমার কত ক্ষমতা, তোরে দেখামো জাস্ট এখন। যখন আমার ছেলের দিকে হাত পড়বো তখন আমি পৃথিবীর সবকিছু করতে পারি, এমনকি তোরে খুন করা আমার জন্য কোনো ব্যাপার না। কোর্টে হাজিরা দিতে যাব তখন আমাকে আমার ক্ষতি করার চেষ্টা করবে। যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে এই নুপুর আক্তার এবং নুপুর আক্তারের মা, তারপরে নুপুর আক্তারের বোন, নুপুর আক্তারের চাচাতো ভাই এবং আরো 8জন ছেলে আছে যারা ওর সহকর্মী, দেহভোগ করে সব সময়, এবং ওর বর্তমান স্বামী ছিল। আমাকে মামলা টামলা হয়রানি অনেক কিছু করছে, আমার আব্বু আম্মু সবাইকে হয়রানি করছে। মামলা এখনো বর্তমানে মানিকগঞ্জ কোর্টে আছে রানিং অবস্থায়। আমি সেখানে হাজিরা দিই এবং 1 সপ্তাহ জেল খাটি। এখানে দেখা যাচ্ছে শুধু 5 লাখ টাকা নগদ হ্যান্ড ক্যাশ না পেয়ে আমাকে জোরপূর্বক কাবিন করে মামলা দিয়ে সেই টাকা আদায়ের চেষ্টা। কিন্তু আমার কাছে এত টাকা নাই বলে সে আমাকে অনেক টর্চারিং করছে, অনেক মারধর করছে, 2-3 বার আমাকে কিডন্যাপ করে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনছে। তারপরে আমি এই সন্তানের মুখের দিকে তাকাইয়া তাকে কোর্ট থেকে নিয়ে আসি, কিন্তু সে কোর্টে বলেছিল যে সন্তান নিয়ে আমার সাথে সংসার করবে। কথা বলে যখন আমরা কোর্ট থেকে বের হলাম আপোষ মীমাংসা করে, কোর্ট থেকে বের হয়ে আবার সেই একই গান, তোকে আমি ধরে নিব, এখন পোলাপান আনবো, তোরে মাইরা ফেলাবো, তুই আমার টাকা দিয়ে যাবে, আমি তোর সাথে সংসার করব না, আমার সন্তান তোর কাছে দেব না। সন্তানকে ওর মায়ের কাছে রেখে আসছে। ওর মা আজকে 5 বছর যাবত আমার সন্তান আটকিয়ে রেখেছে। আমি এখন পর্যন্ত আমার সন্তানকে আমি দেখতে পারিনি, কোনো আইনের কাছেও আমি আশ্রয় পাইনি। আইন, বাংলাদেশের আইন, এটা বিশ্বাস করা যাক না বিশ্বাস করা হতা, এই বিশ্বাস, বাংলাদেশের আইনের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, আমার কোনো বিশ্বাস নেই। বাংলাদেশের আইন এতটাই নিকৃষ্ট যে এখানে শুধু মেয়েরা অভিনয় করে কান্না করে যেটা বলবে সেটাই আইন বিশ্বাস করে। মেয়ে মানুষ তো ভাই, মেয়ে মানুষকে দেখলে আইন এমনি পোতাইয়ে যায়। যাই হোক, আমার জীবনে অনেক ঝড় তুফান। তারপরে সে বাচ্চা নিয়ে আসে নাই, বলছে যে আমার একা নিয়ে যাবি, না হলে তোরা এখান থেকে মেরে ফেলবো। তো আমি বাধ্য হয়ে তাকে একাই নিয়ে আসি, বাচ্চা নিয়ে আসে নাই। আসার 5-6 মাস আমার এখানে থাকে, পাথরঘাটা, বরগুনা জেলা। থাকার পরে শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ত্যাগ করছেন, আর ও আমার এখান থেকে, নুপুর আক্তার আমার এখান থেকে 27 আগস্ট পালিয়ে গেছে অন্য একটা ছেলের সাথে। সেখানে গিয়ে এখন বর্তমানে সংসার করতেছে, তার সাথেই আছে। আমি একটা জিডি করছি এবং কোর্টে একটা মামলা দিয়েছি। সে আমার জিনিস, টাকা পয়সা যা কিছু ছিল ঘরে সবকিছু নিয়ে পালিয়ে গেছে। আমি সেটা মামলা দিয়েছি। মামলা দেওয়ার পরে সে আমাকে অনেকভাবে হুমকি দিতে আছে, আমাকে এটা করবে সেটা করবে, খুন করে ফেলবে, গুম করে ফেলবে, অনেক কিছু বলতেছে। বাট আমি আইনের কাছে এটারও কোনো আশ্রয় পাইনি। এখন পর্যন্ত তারা কোর্টে হাজিরা দিতে আসে নাই। যাই হোক, আমি গত পরশু দিনকে যখন আমি শুনতে পেলাম যে সে অন্য পুরুষের সাথে 4-5 মাস ধরে তার সাথে সংসার করতেছে, তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম। এই দেখুন আপনারা ডিভোর্স কাগজ, এই ডিভোর্স আমি দিয়ে দিছি। আজকে আমি এই নোটিশটা হাতে পেয়েছি, প্রমাণ পেয়েছি, আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে সবাইকে দিয়ে দিলাম। এবং এটা দেওয়ার পরে দেখুন আপনারা এই ভিডিও, মানে আমার সাথে এই মতো যে কথা বলছে, সেটিং করছে, যে কি কি বলছে একটু শোনেন। পোলা কখনোই কোনো কোর্টে নিব না, তার জন্য যেখানে যেখানে আমার জ্বালায় সেখানে আমি যাবো, নো প্রবলেম। পোলা নিবি 5 বছরে 5 লাখ টাকা দিয়ে, তারপরে পোলা নিবি। তুই আমার ক্ষমতা সম্পর্কে ধারণা নাকি যে আমার কত ক্ষমতা, তোরে দেখামো জাস্ট এখন। যখন আমার ছেলের দিকে হাত পড়বো তখন আমি পৃথিবীর সবকিছু করতে পারি, এমনকি তোরে খুন করা আমার জন্য কোনো ব্যাপার না। যে আমার সন্তান নিতে হলে তাকে 5 বছরে 5 লাখ টাকা দিতে হবে, তারপরে আমাকে সে খুন করে ফেলবে, এবং কি সে যা মনে চায় তাই করতে পারবে, আমারে আরো মামলা দেবে, আমার বহুত কিছু করবে সে। তো আপনারা সবাই সাক্ষী যে আসলে একটা নারী কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে। এর আগেও কয়েকটা বিয়ে হয়েছে। বাদল নামের একটা ছেলেকে আমার মতো আটকাইয়া জোরপূর্বক তাকে কাবিন করে তার নামে মামলা দিয়েছে। আপনারা দেখেন এই মামলার কাগজটা, আসলে আমি মিথ্যা বলছি না, এটা বাস্তব। এই ছেলেকে অনেক নির্যাতন করছে, অনেক মারধর করছে। এই ছেলের সাথে থেকে 14 লাখ টাকা হাতিয়ে নিছে, তারপর আবার মামলা দিয়ে কাবিনের টাকাও আদায় করছে, নারী ও শিশু নির্যাতনের মামলা দিয়ে। তারও একটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, ওর মতো ওর বয়সী বাচ্চা। আর ওই পুরুষটা ছিল ওর থেকে অনেক অনেক বয়স্ক, কারণ তার ছিল টাকা পয়সা, সে ওদের এলাকায় ডিসেল লাইনের ব্যবসা করতো। সে টাকা দেখে এলে ছেলেটাকে ফাঁদে ফেলে তাকে বিয়ে করে। তার কাবিন নামায় দেখুন, একেও কাবিন করছে সাভারে নিয়ে আটকাইয়া তারপরে কাবিন করছে। এই নারী এইরকম কাজ করে। এই নুপুর আক্তার
সে স্কুল লাইফে ছেলেদের কাছ থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নিছে প্রেমের অভিনয় করে। তখন তাকে 7-8 জন মিলে দর্শন করা হয়েছিল। দর্শন করার পরে স্ট্যাম্পের সিগনেচার নিছে, তারপরে ভিডিও করছে। সেই ভিডিও করে ওই 8 জন ছেলে এখনো তাকে বুক করে, এবং তার অনেক ভিডিও আছে যেগুলো আমি পাই নাই হাতে। আমি যখন জেলে ছিলাম, আমাকে যখন 7 দিন জেল দেওয়া হয়েছিল, সেই জেলখানার ভিতরে আমি 3 থেকে 4 জন ছেলে পেয়েছিলাম যারা সাক্ষী দিয়েছিল যে ও এই কাজগুলো করে, আমাদের বড় ভাইদের সাথে এই কাজগুলো করে, ওর সাইজ কত, ওর কত কি, সবকিছু আমরা জানি। আমাদের কাছে ওর ভিডিও আছে অনেক। এগুলা শুনেও আমি সহ্য করতে পারি না, অনেক কষ্টে ছিলাম। তারপরে আমি আমার সন্তানের মুখের দিকে তাকাই তাকে বারবার বোঝাতে চাইছিলাম যে তুই ভালো হয়ে যা, তুই সংসার কর, তুই আমার জীবন ধ্বংস করছিস তো করছিস, কিন্তু আমার সন্তানের জীবনটা ধ্বংস করিস না। কিন্তু না, কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না, কোনোদিন হবে না। তো এই যে নুপুর আক্তার কুকুর জন্মের, কুকুরের জন্মেরও, ওর মাও যেরকম ও সেরকম। ওর মাও এই কাজগুলো করতো। লাস্টে ওর বাবার হাতে নাতে ধরার পরে ওর বাবাকে সেই মানুষজন নিয়ে মারধর করে, তারপরে একটুখানি ঘরের জমি ছিল, জমিটুকু ওর মায় ওর মার নামে নিয়ে নিছে, আর ওর বাবাকে বাড়ি থেকে বের করে দিছে। সেই লোকটা অনেক কষ্টে ঢাকা শহরে থাকতো, রিক্সা চালাইতো। এরপরে সে আমাদের বরিশাল বাখেরগঞ্জ এলাকায় বিয়ে করছে। সেখানে দুটো মেয়ে আছে, মেয়ে দুটো ওই মহিলার আগের ঘরের, কিন্তু সেই মেয়েকে নিয়ে সেই মহিলাকে নিয়ে আর সেই বাচ্চা নিয়ে সে সংসার করতেছে। এদের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো খোঁজ খবর রাখে না। আর এরা খারাপ কাজ করে বিদায় এরা বাড়িতে থাকে না, এরা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকে। 1 মাস এই জায়গায় থাকবো, 1 মাস অন্য জায়গায় যাবে, আর 1 মাস অন্য জায়গায় যাবে। বিভিন্ন জায়গায় বাসা চেঞ্জ করে এই খারাপ কাজগুলো করে চালিয়ে যাচ্ছে। এগুলো কোনো আইন দেখে না, কোনো সরকার দেখে না। বাংলাদেশের আইনের প্রতি আমার কোনো আস্থা নাই, কোনো বিশ্বাস নাই। তারপরে আমি আইনের কাছে বলতে চাই, ফেসবুকের মাধ্যমে আমি আইনের মাধ্যমে বলতে চাই যে আমাকে যে এত হয়রানি করতেছে টাকার জন্য, এবং আমাকে গুম করার চেষ্টা করবে, এখন আমি 100% শিওর, আমি যখন মানিকগঞ্জ কোর্টে হাজিরা দিতে যাব তখন আমার ক্ষতি করার চেষ্টা করবে। যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে এই নুপুর আক্তার এবং নুপুর আক্তারের মা, তারপরে নুপুর আক্তারের বোন, নুপুর আক্তারের চাচাতো ভাই, এবং আরো 8 জন ছেলে আছে যারা ওর সহকর্মী, দেহভোগ করে সবসময়, এবং ওর বর্তমান স্বামী, বর্তমানে যে হাজবেন্ডের সাথে আছে।